আজ থেকে শুরু হবে রাকসু নির্বাচনে প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা। কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নাম্বার নির্ধারণ করা হয়। এদিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে কয়েকটি প্যানেল। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে জানান নির্বাচন কমিশন। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজ বিকেলে সিনেট ভবনে লটারির মাধ্যমে নির্বাচনের ব্যালট নাম্বার নির্ধারণ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সম্মিলিত রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল। এ সময় স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, প্রার্থীদের নির্বাচনী খরচ ও পোস্টারের সংখ্যা নির্ধারণ করা এবং নির্বাচনী ব্যালট ছাপানো, বাধাই, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করা সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের নিয়ে যে ছাত্র সংসদ, সেখানে টাকার ঝঞ্ঝনানি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার, ছাত্র সংসদ তার। ইউনাইটেড ফর রাইডার্স ও ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স নামের আরও দুটি প্যানেলও পৃথকভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচনকে সামনে রেখে অর্থের এবং তাদের কর্মী বাহিনীদের ব্যবহার করে তা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের প্রশাসন তারা লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু রাখতে পারতেছে না। তবে 12 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানালে বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তারা যদি আবেদন করে তখন আমরা নির্বাচন কমিশন বসে তখন আমরা নির্বাচন কমিশন সেটা বিবেচনা করা যাবে কি যাবে না, কতটা যৌক্তিক, সেটা আমরা কমিশনের সিদ্ধান্ত নেব। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার 14 জন তাদের প্রার্থিতা তুলে নেন। এর মধ্যে 2 জন ভিপি প্রার্থী সহ ছাত্র সংসদের 11 জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদের 3 জন। ভোট গ্রহণ হবে আগামী 25 সেপ্টেম্বর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।